যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৈধভাবে কাজের অন্যতম জনপ্রিয় মাধ্যম অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওপিটি কর্মসূচিতে ব্যাপক জালিয়াতির সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন ও শুল্ক বলবৎকারী সংস্থা আইসিই। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পরবর্তী কর্মসংস্থান ও যুক্তরাষ্ট্রে বসবাসের ভবিষ্যৎ আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে। সুব্রত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। F1 ভিসাধারী প্রায় 10,000 বিদেশি শিক্ষার্থী এবং বেশ কিছু ভুয়া নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ ওঠায় বর্তমানে তদন্ত শুরু করেছে প্রশাসন। আইসির তদন্তে দেখা গেছে অনেক অনুমোদিত প্রতিষ্ঠানের ঠিকানায় বাস্তবে কোনো অফিস নেই, কোথাও খালি ভবন বা তালাবদ্ধ ঘর, আবার একই ঠিকানায় একাধিক ভুয়া কোম্পানি নিবন্ধিত। অবাক করার মতো তথ্য হলো, মাত্র 3 জন কর্মী থাকার দাবি করা একটি প্রতিষ্ঠানের নথিতে প্রায় 500 ওপিটি শিক্ষার্থীর নাম পাওয়া গেছে, যার যোগাযোগ সূত্র ছিল ভারতের। আইসের ভারপ্রাপ্ত পরিচালক টড লিওনস এই কর্মসূচিকে জালিয়াতির কেন্দ্রবিন্দু বলে আখ্যা দিয়েছেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত অর্থাৎ স্টেম বিষয়ের শিক্ষার্থীদের জন্য ওপিটি হল যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে H1B ভিসা পাওয়ার প্রধান সিঁড়ি। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই এবং মার্কিন প্রশাসনের এই কঠোর তদন্তের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পরবর্তী কর্মসংস্থান ও যুক্তরাষ্ট্রে বসবাসের ভবিষ্যৎ এক বড় ধরনের আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।